আচ্ছা, মটরশুঁটির তো আমরা অনেক রকম রেসিপি খেয়েছি। আজকের মটরশুঁটির আমি চপ বানিয়েছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ক্রিস্পি মচমচে মটরশুঁটির চপ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর গরম গরম খেতে তো চমৎকার লাগে। যদি সন্ধ্যাবেলা স্ন্যাক্সে যদি মুড়ি থাকে আর চায়ের আসরে যদি এরকম চপ থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো আজকে চলো শেয়ার করব তোমাদের সাথে মটরশুঁটির চপের রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হলো বাড়িতে একবার ট্রাই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তো আর এই মটরশুঁটিগুলো কিন্তু মানে আমি প্রায় এখানে আমি 1 কেজি মটরের যে মটরশুঁটি হয় সেগুলো দিয়েই বানিয়েছিলাম। একটু বেশি পরিমাণে বানিয়েছি, খেতে এতটাই ভালো হয়েছিল। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু অল্প পরিমাণ দিয়ে অল্পভাবেই কিন্তু বানাতে পারবে। সেক্ষেত্রে সমস্ত পরিমাণ কিন্তু অল্প অল্প করে দিতে হবে। তো এদিকে দেখো, প্রথমে একটা আমি বাটি নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি গ্রেট করে নেওয়া আলু। এখানে আমি 2খানা আলু, বেশ বড় বড় 2খানা আলু গ্রেট করে নিয়েছি 1 কেজি পরিমাণ মটরশুঁটির জন্য। আর এই মটরশুঁটিটা কিন্তু আমি মানে কড়াইতে সেদ্ধ করে নিয়েছি। যদি চাও প্রেশার কুকারে 2টো সিটি মেরেও নিতে পারো। তো এরকমভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে, একদম ফুল সেদ্ধ করে নিতে হবে। আর এখানে দেখো কিছুটা আমি একটু হাত দিয়ে চটকে নিয়েছি অল্প পরিমাণটা, তো সেটাও আমি দিয়ে দিলাম একসঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, অল্প আদা বাটা দিয়ে দিচ্ছি। 5টা 6টা মতো রসুনের বড় বড় কোয়া, সেটা একটু থেঁতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখানে একটুখানি পেঁয়াজ পাতা, আচ্ছা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 5টা 6টা কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে হাত দিয়ে একটুখানি আমি এরকমভাবে একটুখানি ভেঙে নিচ্ছি। আর পেঁয়াজটা দেখো এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আচ্ছা, অবশ্যই এর মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দেবে। আমি চিনিটা দিয়েছিলাম, একটু স্কিপ করে গেছি বোধহয়। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ এরকম লঙ্কার গুঁড়ো, আর সামান্য 1 পিঞ্চ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 পিঞ্চ মতো এখানে জিরার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এবার আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই করে কিন্তু চিনিটা একটু দিয়ে দেবে, এতে কিন্তু চপের টেস্টটা ভালো আসবে। ঠিক আছে, এইবার হাত দিয়ে বেশ ভালো করে সময় নিয়ে কিন্তু এটাকে মাখাতে হবে। সমস্ত উপকরণ একসাথে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি চাও এই পুরটা কিন্তু কড়ার মধ্যেও তৈরি করে নিতে পারে, মানে হাত দিয়ে মেশানোর পর কড়াইতে সামান্য পরিমাণে একটুখানি তেল গরম করে তেলের মধ্যে একটু জাস্ট এই পুরটা নাড়াচাড়া করে নিতে পারো। এটা অপশনাল, করতে পারো, বা আমি যেভাবে করেছি এরকমভাবেও করতে পারো। এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি আর এরকমভাবে হাত দিয়ে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। আর এই মটরশুঁটির চপগুলো একটু মোটা মোটা টাইপের হবে, খুব বেশি পাতলা হবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো একটু মোটা মোটা টাইপের হবে। আর দেখো হাত দিয়ে এরকম সুন্দর করে গোল গোল করে নিতে হবে। তো সমস্ত দেখো মটরশুঁটির চপগুলো আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজবো। তো আমি কিভাবে ভেজেছি সেটা একটু দেখাচ্ছি। একটু কোটিং করে ভেজেছিলাম। এখানে দেখো আমি ময়দা আর কর্নফ্লাওয়ার একটু মোটা করে ব্যাটার বানিয়ে নিয়েছি। তো 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ আর জল দিয়ে এরকম একটা মোটা ব্যাটার করে নিয়েছি একটা বাটিতে। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি বিস্কিটের গুঁড়ো। যদি বাড়িতে পাউরুটির গুঁড়ো করা থাকে তাহলে সেটা নিলে আরও ভালো হবে। আমার কাছে এখন নেই, শেষ হয়ে গিয়েছে, সেই জন্য আমি বিস্কিটের গুঁড়ো দিয়ে কোটিং করছি। তো একবারই করব, দুবার করার দরকার নেই, একবারই কোটিং করতে হবে। একবার কোটিং করে নিয়ে এগুলোকে একটা সাইড করতে হবে। তো আর একটা বড় জায়গায় ভাজলে সুবিধে হয়, যেহেতু একবারে সবগুলো ভাজা হয়ে যাবে। তো আমি সবগুলো ওরকমভাবে তৈরি করে নিয়েছি। এইবার গরম তেলের মধ্যে কিন্তু এক এক করে কিন্তু চপগুলোকে দিয়ে দিচ্ছি। তো মটরশুঁটি একবার এইভাবে চপ বানিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য কিন্তু খুবই চমৎকার একটা রেসিপি। তো আমরা তো নিত্য নতুন খেতে সবাই খুব পছন্দ করি। তো আজকে সেই জন্য এই নতুন রেসিপিটা তোমাদের জন্য রইলো, সবার জন্য রইলো আর কি। তো যারা যারা আজকের এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে। তো চলো আমি এক এক করে প্রথমে 1 পিঠ ভেজে নেব, আর তারপরে আবার এটাকে উল্টে দেব, উল্টে আরও 1 পিঠ সুন্দর করে ভেজে নেব। আর এটাকে কিন্তু বেশ একটু সময় দিয়ে কিন্তু অবশ্যই ভাজতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করলে হবে না। তো আঁচটাকে মিডিয়ামে দিয়েই কিন্তু আমি এগুলোকে ভাজছি।
তো দেখো মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু আমি বেশ সময় ধরে প্রায় মিনিট 3 এরকম সময় লেগেছিল, এরকম সময় দিয়ে কিন্তু চপগুলোকে ভেজে নিয়েছি। আর এইবার এগুলোকে তেল থেকে তুলে নেব। তো অবশ্যই আজকের এই রেসিপিটা যারা যারা দেখছো তারা প্লিজ একবার কিন্তু বাড়িতে ট্রাই করো, আর কেমন হলো আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে তো সবসময় আমি রিকোয়েস্টই করি যে একটা কমেন্ট অন্তত তোমরা করো। তো কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা তো রিকোয়েস্ট তো থাকেই প্রত্যেকবারের মতো, আবারও বলছি। তো এবার আমি এই বাদবাকি যে দুটো রয়েছে এগুলোও তুলে নেব, আর এরপরে কিন্তু যেগুলো রয়েছে সেগুলোকে ভেজে নেব। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আবার আসছি নেক্সট টাইম আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। সবাই খুব ভালো থাকবে আর দেখতে থাকবে লিপিকার রান্নাঘর। তো চলো সবাইকে টাটা, আবার আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে।